বাবা দেখুন না দাদা আমাকে কি সব কথা বলছে। আমি দাদাকে বলেছি আমি পারবো না, কিন্তু দাদা তবুও আমাকে বার করে বলছে। আপনি কিছু বলুন না দাদাকে। আমি সম্পূর্ণ কথাটা শেষ করার সাথে সাথে বাবা আমাকে বলল, তোর দাদা তোকে কি ভুল কিছু বলেছে নাকি? সে যা বলেছে তা একদম ঠিক বলেছে। আমি বাবার কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বাবার দিকে তাকাতেই দাদা আমাকে পেছন থেকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন বাবা ও দাদার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কোমল, আমার বয়স 21। আমি আমার বাবা মা ও বড়দাদার সাথে বোম্বে শহরে থাকি। আমি সবে মাত্র কলেজে উঠেছি। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা হলেন গৃহিণী। আমার বড়দাদা ও পড়াশোনা শেষ করে এখন চাকরি করেন। আমার দাদার নাম হলো শান্ত। শান্ত দাদা আমাকে সবকিছুতেই সাপোর্ট করে। আমি দাদার থেকে যখন যা বায়না করি, দাদা আমার সেই বায়নাটাই পূরণ করে। আসলে আমি দাদার একমাত্র বোন। হয়তো এই কারণেই দাদা আমাকে কখনো কষ্ট দেয় না। আমার আবদারগুলো সে পূরণ করে। আমার অনেক স্বপ্ন আছে। আমি পড়াশোনা শেষ করে ফ্যাশন ডিজাইনার হতে চাই। তবে আমার বাবা চায় আমি মুভিতে অভিনয় করি। আপনারা হয়তো বা জানেন বোম্বে শহর সিনেমার জন্য বিখ্যাত। আমি অভিনয় তেমন একটা পারতাম না। তাছাড়া আমার অভিনয়ের প্রতি তেমন কোনো ইচ্ছাও নেই। যেই কারণে আমি আমার মতো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে থাকি। আমার শান্ত দাদা জানতেন যে আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চাই। আর এই কারণে শান্ত দাদা আমাকে অনেকে সাপোর্ট করেছে। আমার বাবা ও আমাকে সাপোর্ট করেন। তবে বাবার থেকেও দাদা বেশি সাপোর্ট করেন আমায়। আমার দিনকাল ভালোই চলছিল। আমি রোজকার মতো কলেজ থেকে আজ ও বাড়ি ফিরে নিজের ঘরে চলে গেলাম ফ্রেশ হয়ে নেয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে নিতেই ঘরের ভিতর থেকেই শুনতে পেলাম বাবা মায়ের উপর চিৎকার করে কথা বলছেন। আমি বাবার কণ্ঠস্বর শুনে দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলাম মায়ের ঘরের দিকে। আমি মায়ের ঘরের দিকে যেতেই দেখতে পেলাম মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর বাবা রাগী লুকে মায়ের দিকে তাকিয়ে আছে। আমি বিষয়টা ঠিক না বুঝতে পেরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? আপনি মায়ের উপর রাগ ঝাড়ছেন কেন? আমার প্রশ্নের জবাবে বাবা ভীষণ শক্ত গলায় বললেন, কোমল তুই এখানে কেন? যা তুই নিজের ঘরে। সব বিষয় পাকামো করাটা আমার পছন্দ নয়। আমি বাবার ধমক খেয়ে খানিক চুপসে গেলাম। বাবা আর কিছু বললেন না মাকে। বাবা হনহন করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। বাবা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি মায়ের পাশে গিয়ে বসলাম। আমি মায়ের পাশে গিয়ে বসে আমাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? বাবা আপনার সাথে এমনভাবে রেগে কথা বলল কেন? আমার প্রশ্নের জবাবে মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেসব কথা ছাড় মা। জীবনটা মোটেও সহজ না। অনেক বাধা বিপত্তি পার করে জীবন যুদ্ধে জয় লাভ করতে হয়। আমি মায়ের কথাটা শুনে কিছুই ঠিক বুঝতে পারলাম না। মা আসলে কেন এই কথাটা বললেন সেটা আমার বোধগম্য হল না। আমি মায়ের মুখের দিকে বেশ খানেক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমি উঠে চলে গেলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে কিছু সময় আপন মনে মায়ের কথাটা চিন্তা করলাম। আমি অনেক চিন্তা করার পরেও কোনো মানে খুঁজে না পেয়ে মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেললাম।
আমি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে পড়ে পড়াশোনায় মন দিলাম। রাতের দিকে আমার দাদা বাড়িতে ফিরতেই আমি দাদার কাছে ছুটে চলে গেলাম। আমি দাদার কাছে ছুটে আসতেই দাদা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, কিরে পাগলি বোন আমার, কোথায় যাচ্ছিস এখন? আমি দাদাকে বললাম, কোথাও না দাদা, তোমার সাথে কথা বলতেই ছুটে চলে এসেছি। আমার দাদা বলল, তাই নাকি? তা কি কথা বলবি হুম? আমি দাদাকে বললাম, দাদা আজ কি হয়েছে জানো? বাবা মাকে অনেক বকেছে। আমি বাবাকে জিজ্ঞেস করার পরেও বাবা আমাকে কিছুই বলেনি, আর না মা আমাকে কিছু বলেছে। আমার কথাটা শুনে দাদা আমাকে জিজ্ঞেস করল, বলিস কি? মা বাবা কেউ তোকে কিছু বলেনি? তাছাড়া তারা দুজন এমন ঝগড়া কেন করল? আমি দাদা প্রশ্নের জবাবে বললাম, সেটা তো জানি না দাদা। আমার কথাটা শেষ হতেই শান্ত দাদা আমাকে বলল, আচ্ছা শোন, সেসব নিয়ে পরে কথা বলবো। এখন আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, খুব জোর ক্ষুধা পেয়েছে। সেই দুপুরে খেয়েছি, আর তো কোনো কিছু খাইনি। খুব ক্ষুধা পেয়েছে বোন আমার। আমি দাদাকে বললাম, ঠিক আছে দাদা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এই বলে আমি দৌড়ে ছুটে চলে গেলাম দাদার জন্য খাবার রেডি করতে। আমি কিচেন থেকে খাবার নিয়ে খাবার টেবিলে রাখতেই দাদা ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলো। দাদা খাবার খেতে চলে এসে খাবার খেতে বসল। আমিও দাদা পাশেই বসে আছি। মা রাগ করেছে অনেক, তাই তিনি রাতের খাবার খেতে আসেননি। আমি যদিও মাকে অনেকবার বলেছি এসে কিছু অন্তত মুখে নিতে, তবে মা আমার একটাও কথা শোনেনি। আমিও আর মাকে কিছু বলিনি। রাতের খাবার খেয়ে নিয়ে আমি নিজের ঘরে চলে আসি। আমি নিজের ঘরে এসে বসে বসে গল্পের বই পড়তে থাকি। আমার গল্প পড়তে অনেক বেশি ভালো লাগে। এক কথায় আমি গল্প পোকা হয়ে গেছি। আমি বেশ কিছু সময় ধরে গল্প পড়ার পর আমার শান্ত দাদা আচমকাই আমার ঘরে আসলো। আমি শান্ত দাদাকে আমার ঘরে দেখে খানিক চমকে গেলাম। আমি দাদার দিকে দৃষ্টিপাত করে দাদাকে জিজ্ঞেস করলাম, কি গো দাদা, কিছু বলবে? আমার প্রশ্ন উত্তরে দাদা বলল, না তেমন কিছু না। কি করছিস এখন তুই? ব্যস্ত আছিস তুই? আমি দাদাকে বললাম, না বিজি না, ফ্রি আছি। কি বলবে দাদা বলো। আমার কথাটা শেষ হতেই দাদা আমার পাশে বসলো আর আমাকে বলল, বাবা এসেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি জন্য তিনি মাকে বকেছেন। তো বাবা বলল যে মা নাকি বদলে গেছে, আগের মতো নেই। ছোট ছোট বিষয় মা বাবার উপর রাগ দেখায়, এই কারণেই ঝগড়া লেগেছে। আমি দাদার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে শান্ত দাদাকে বললাম, দাদা মা আর বাবা একদম টম আর জেরির মতো হয়ে গেছে, সারা দিন তাদের লড়াই লেগেই থাকবে। আমার কথাটা শুনে দাদা ও হেসে ফেলল। আমি আর দাদা অনেকটা সময় ধরে গল্প করলাম। আমাদের কথা বলা শেষ হতেই দাদা আমাকে বলল, কোমল তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? আমি দাদার প্রশ্ন শুনে একটু সিরিয়াস হলাম। আমি দাদাকে বললাম, কি কথা দাদা, বলো না। আমার কথাটা শেষ হতেই দাদা আমাকে যা বলল তা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। দাদা আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল, কোমল তুই তো এখন ফ্রি আছিস, তুই কি তোর দাদাকে একটু হেল্প করতে পারবি? আমি দাদাকে জিজ্ঞেস করলাম, হেল্প করতে হবে? কিভাবে তোমাকে হেল্প করতে হবে দাদা, বলো, আমি দেখছি। দাদা এবার আমাকে যা বলল তা শুনি আমি ভীষণ রকম অবাক তো হলাম, সেই সাথে রেগে ও গেলাম খানেক। দাদা আমাকে বলল, কোমল তুই কি আমার সাথে একটু কাজ করতে পারবি? তুই আমার সাথে একটু কাজ করে দিলে আমার অনেক উপকার হতো। আমি দাদার কথাটা শুনে দাদাকে বললাম, না দাদা,
আমি পারবো না কোনো কাজ করে দিতে। দাদা জিজ্ঞেস করল, কেন? বোন হয় নিজের দাদার উপকার করবি না তুই? আমি দাদাকে বললাম, না আমি কোনো কাজ করতে পারবো না তোমার। আমি এখনই বাবাকে গিয়ে বলছি যে তুমি আমাকে কাজ করতে বলছো। এই বলে আমি নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসলাম বাবার কাছে। আমি বাবার কাছে এসে বাবাকে বললাম, বাবা দেখুন না দাদা আমাকে কি সব কথা বলছে। আমি দাদাকে বলেছি আমি পারবো না, কিন্তু দাদা তবুও আমাকে বার করে বলছে। আপনি কিছু বলুন না দাদাকে। আমি সম্পূর্ণ কথাটা শেষ করার সাথে সাথে বাবা আমাকে বলল, তোর দাদা তোকে কি ভুল কিছু বলেছে নাকি? সে যা বলেছে তা একদম ঠিক বলেছে। আমি বাবার কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বাবার দিকে তাকাতেই দাদা আমাকে পেছন থেকে বলল, কি হয়েছে তো এবার? আয় না বোন, আমার একটু কাজ করে দে আমাদের সাথে, অনেক উপকার হবে। দেখতেই তো পাচ্ছিস মা রেগে আছে। তুই যদি আমাদের না সাহায্য করিস তবে কি করে হবে? আমি দাদা আর বাবার কথা শুনে পড়ে গেলাম চিন্তায়। কি যে করব কিছুই আমি বুঝতে পারলাম না। আমার এমন একা বসে থাকতে ভালো লাগছিল না। তাছাড়া বাবা আর দাদাকে যদি একটু কাজ করে দেই তবে তাদের হয়তো সত্যি উপকার হবে। আমি দাদা আর বাবার কথা চিন্তা করে তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যাই। আর তারপর সারা রাত জেগে আমি দাদা আর বাবার সাথে কাজ করি। এই মিনিটেই আমার জীবনটা বদলে গেল। তাদের সাথে কাজ করে আমার কাজ করতে ভীষণ ভালো লাগলো। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি কাজ করার ফলে এত ভালো লাগবে আমার। অতঃপর আর কি, তারপর থেকে রোজ আমি দাদা আর বাবার সাথে কাজ করতাম আর তাদের উপকার করতাম। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবা ও দাদার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।